ভিন্ন হয়। আমাদের ক্ষেত্রে ভাই প্রথমে দুইটা লেয়ার দেওয়া যায়, বাইরে ট্রফোব্লাস্ট না, এই দাও ট্রফোব্লাস্ট আর এমব্লিওব্লাস্ট কয়টা লেয়ার তৈরি করলো এখানে? দুইটা লেয়ার, এটা বলে বাইল্যামিনার জামডিক্স, ঠিক আছে, দুইটা লেয়ার তৈরি করে, দুইটা থেকে পরবর্তীতে তিনটা হয়, বুঝতে পারছো? কিন্তু কাহিনী হলো যে দুইটা থেকে পরবর্তীতে কি হয়েছে দেখছো, তিনটা হয়েছে, কিন্তু কাহিনী আছে, কাহিনীটা তোমার আমি একটু বলি। এই যে দুইটা থেকে তিনটা হয়েছে আমি তোমারে বলি, এখানে এই চিত্রটা দেখা একটু লাগতেছে, সমস্যা নাই। দেখো এই নীলটা হইলো কি একটোডার্ম, লালটা কি মেসোডার্ম, আর সবুজটা কি এন্ডোডার্ম। এটা দেখছো তিনটা লেয়ার হয়েছে। নীলটা কি ভাই একটোডার্ম, উপরে লালটা মেসোডার্ম, আর সবুজটা কি এন্ডোডার্ম, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস তুমি খেয়াল করো, এই জায়গায় এখন কিন্তু অ্যাটেনশন লাগবে, দেখো এখন হলো অ্যাটেনশন লাগবে, দেখো। আচ্ছা অন্য কালি নিব, কোন কালি নিব, এটা নিই। দেখো এই যে এটা কি লালটা মেসোডার্ম আর কি সবুজটা কি এন্ডোডার্ম না? এই এন্ডোডার্ম আর কিসের, এন্ডোডার্ম আর মেসোডার্ম দুইটার কোষ মিলা এই জায়গায় কি প্রলিফারেট করছে না? প্রলিফারেট কইরা কি এই জায়গায় একটা থলি তৈরি করছে, দেখছো এখানে একটা থলি তৈরি করছে যেটা তরলপূর্ণ। কার কার কোষ? এন্ডোডার্ম আর মেসোডার্মের কোষ। এটা নিচে একটা থলি তৈরি করলো, আবার কি উপরেও একটা থলি তৈরি হয়েছে, কেমনে ভাইয়া? এই দেখো, হ্যাঁ একটোডার্ম আর মেসোডার্মের কোষ দুটো দেখছো কোন জায়গায় জয়েন হয়েছে, এই যে কি এই জায়গায় একটোডার্ম আর মেসোডার্মের কোষ মিলা এই যে উপরে একটা থলি তৈরি করছে। আমার কথা কি বুঝতে পারছো বলো তো? নিচের থলিটার নাম হলো ইয়ক স্যাক, কুসুম থলি। কথা বুঝতে পারছো? নিচের থলিটার নাম কি? ইয়ক স্যাক বা কুসুম থলি। উপরের থলিটার নাম হলো অ্যামনিওটিক স্যাক, অ্যামনিওটিক স্যাক। আমার একটু বলো তো কুসুম থলির অরিজিন কি তাইলে? একটোডার্ম এন্ডোডার্ম না মেসোডার্ম? মেসোডার্ম আর এন্ডোডার্ম, নিচের দিকে আছে তাই মেসোডার্ম আর এন্ডোডার্ম, আর উপরের দিকে যেটা তৈরি হয়েছে ওটা কি একটোডার্ম আর মেসোডার্ম। একটোডার্ম আর মেসোডার্ম থেকে কি তৈরি হয়? উপরেরটা অ্যামনিওটিক, আর নিচেরটা কি ইয়ক স্যাক, কি ওয়াই কি এর থেকে নিচে, তাহলে মনে রাখবা উপরে হইলো অ্যামনিয়ন, নিচে হইলো ইয়ক স্যাক। তাহলে উপরেরটা হইলো একটোডার্ম আর মেসোডার্ম থেকে, আর নিচেরটা কি মেসোডার্ম আর এন্ডোডার্ম থেকে। আমার কথা বুঝতে হবে, মেসোডার্ম কিন্তু দুই জায়গায় আছে। আর তাহলে ইয়ক স্যাক আর বুঝছো এগুলো সব কি থাকে? তরল পূর্ণ থাকে, তরল পূর্ণ থাকে। আর ভাইয়া এখানে দেখো ট্রফোব্লাস্ট কি তৈরি করতেছে ভাইয়া, দেখো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, ট্রফোব্লাস্ট কি তৈরি করতেছে। ট্রফোব্লাস্ট দেখছো এরকম নিজের মধ্যে তৈরি করতেছে, এরকম ক্রাউনের মতো তৈরি করতেছে। আচ্ছা এইগুলারে কয় কি জানো? কোরিয়ন। ট্রফোব্লাস্ট কিসে কনভার্ট হইতেছে এখন? কোরিয়নে কনভার্ট হইতেছে, করোনা থেকে কোরিয়ন, ঠিক আছে। এই কোরিয়নের নাম কোরিয়ন যে কনভার্ট হইতেছে ঠিক আছে, কিন্তু কোরিয়নের এখানে কি কোষগুলো এরকম ভিলাইয়ের মতো তৈরি করতেছে না? এগুলোরে কয় কোরিয়নিক ভিলাই। কি বলে? কোরিয়নিক ভিলাই বলে। দেখো কোরিয়নিক ভিলাই, দেখো এই ডায়াগ্রামটা অনেক ইজি, কিন্তু তোমার এই বইয়ের মধ্যে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এটা কিন্তু তোমরা বুঝবা না। কই গেল? এই যে দেখছো কোরিয়নিক ভিলাই, সবার বাইরে কি থাকে দেখতো? সবার বাইরে দেখছো কি থাকে? কোরিয়নিক ভিলাই থাকে, কমলা কালার। এরপরে কিন্তু ওই যে হলুদ কালার যেটা আছে পুরোটা হলো অ্যামনিয়ন। হ্যাঁ তারপরে দেখো কুসুম থলিও দিছে, অ্যালান্টোয়েসও দিছে। কথা বুঝতে পারছো তো? যাই হোক এটা দেখো, এটা দেখলে ইজি বুঝবা, বুঝতে পারতেছো তো? এই গহ্বরটার নাম কি ভাইয়া? ইয়ক স্যাক। কি অরিজিন কি বলো? আর এটার অরিজিন কি? ঠিক আছে বুঝলাম। আচ্ছা এখন আসো তাহলে ভাইয়া, দেখো একটোডার্ম এন্ডোডার্ম লেয়ারিফিকেশন হইলে এগুলারে কি কমু? গ্যাস্ট্রুলা। যেই নেই লেয়ার থাকবো ওখানে কি কমু? গ্যাস্ট্রুলা, ঠিক আছে। তাহলে দেখো এবার আসো, তাহলে কোরিয়নিক ভিলাই তৈরি হইলো, কোরিয়নিক ভিলাইটা পরবর্তীতে প্লাসেন্টা তৈরি করবে। আচ্ছা আর কি তৈরি হলো ভাইয়া? এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকাই দিল, এন্ডোমেট্রিয়ামে ঢুকাই দিয়ে চাকতির মতো কি গঠন করে? প্লাসেন্টা। এই যে দাও চাকতির মতো, এই কোরিয়নিক ভিলাইটাই যায় এটা বাইরে থাকে না, তো বাইরে গিয়ে এই যে কোরিয়নিক ভিলাইটা এরকম চাকতির মতো কি তৈরি করে, যে এটারে বলে প্লাসেন্টা। আর প্লাসেন্টা থেকে যে কর্ডটা বের হয় যেটা নাভির সাথে লাগানো থাকে ওটা কি বলে? আম্বিলিকাল কর্ড। আমার কথা বুঝতে পারছো? তাহলে প্লাসেন্টা আর আম্বিলিকাল কর্ড কি সেম না? প্লাসেন্টা হলো চাকতির মতো এটা, আর আম্বিলিকাল কর্ডটা হলো কর্ডটা। আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে। এরপরে দেখো প্লাসেন্টা কি করে? শ্বসন, রেশন, পুষ্টি সরবরাহ। হ্যাঁ অ্যামনিওটিক স্যাকের ভিতরে, ঠিক আছে। এবার অ্যামনিয়ন কি অরিজিন করে? একটোডার্ম মেসোডার্ম আর ইয়ক স্যাক, এটা পারবা, ঠিক আছে। আচ্ছা আর কোরিয়নিক ভিলাই কোন জায়গা থেকে অরিজিন করে? এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। ধরো ভাল লাগে না আর। দেখো কোরিয়নিক ভিলাই কিন্তু অরিজিন করে কই থেকে?
দেখো কোরিয়নিক ভিলাই অরিজিন করে হইলো তোমার একটোডার্ম আর একটোডার্ম আর মেসোডার্ম থেকে, জাস্ট লাইক কি অ্যামনিয়ন। ঠিক আছে, এটা আসলে কোরিয়নিক ভিলাই আসলে অরিজিন করে কই থেকে, ট্রফোব্লাস্ট থেকে। বাট তোমার বইয়ে লেখছে তাই পড়ো, কথা বুঝতে পারছো? এটা আসলে একটোডার্ম আর মেসোডার্ম থেকে অরিজিন করে না। এটার অরিজিন যদি করে তাহলে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম থেকে হবে। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম মানে কি, এমব্রায়োর মধ্যে মেসোডার্ম না, বাইরে। তো কিন্তু এটা অরিজিন আসলে ট্রফোব্লাস্ট থেকে করে। যাই হোক এটা যাই না রাখো, বাট দুইটাই যাই না রাখো। এখন আসো এরপরে কী হবে ভাইয়া, দেখো এরপরে কী হবে জানো, এই জিনিসটা পুরাটা হইলো এই ট্রফোব্লাস্টটা বড় হয়ে যাইব, আর এই জিনিসটা তাহলে কি একটা গহ্বরের মধ্যে চলে আসবে। এখন দেখো তুমি কালার খেয়াল করো, উপরেরটা কি অ্যামনিয়ন না, দেখছো অ্যামনিয়নটা এটারে আস্তে আস্তে কি করতেছে, ঘিরা ধরতেছে। তাহলে দেখো এই বাচ্চাটা আস্তে আস্তে এই যে এমনি তৈরি হইতেছে, কথা বুঝতে পারছো? যেটা বাচ্চা, আমার কথা কি বুঝতে পারতেছো বলো তো? এই যে এটা হলো বাচ্চা, এই বাচ্চাটা আস্তে আস্তে কি হইতেছে, তৈরি হইতেছে। এই বাচ্চার বাইরে যে আবরণটা সেটা কি অ্যামনিয়ন। আর এই বাচ্চার এই যে দেখো কোনটার লগে লাগানো আছে, এই বাচ্চার এই কুসুমথলিটা না, এটা কি কুসুমথলি না ইয়কস্যাক না, হদুরটা কি ইয়কস্যাক না? আচ্ছা ইয়কস্যাক কার লগে লাগানো আছে বলো তো? কোনটা, একটো মেসো না এন্ডো? এন্ডো। এই এন্ডো থেকে কি তৈরি হবে, ডাইজেস্টিভ টিউব বা অন্ত্র। আচ্ছা এটা ইয়কস্যাকটা কি ডাইজেস্টিভ টিউবের মানে এন্ডোডার্মের একেবারে এই সাইডে লাগানো আছে না একেবারে এই সাইডে লাগানো আছে, নাকি একদম মাঝখানে লাগানো আছে? মাঝখানে লাগানো আছে। তাই দেখবা লেখা আছে ইয়কস্যাক মধ্যান্ত্রের সাথে যুক্ত থাকে। মধ্যান্ত্র মানে কি, অন্ত্রের মাঝে। এন্ডোডার্মের মাঝখানে আছে, এন্ডোডার্মের মাঝখান থেকে কি হইব, মধ্যান্ত্র তৈরি হবো। এন্ডোডার্মের উপর থেকে কি হবো, ঊর্ধ্বান্ত্র তৈরি হবো। নিচে থেকে কি নিম্নান্ত্র তৈরি হবে। দেখো লেখছে কি ইয়কস্যাক, দেখছো কি লেখছে, অন্ত্রের মধ্য অন্ত্রের সাথে যুক্ত থাকে। কথা বুঝতে পারছো? মধ্যান্ত্র মানে কি বুঝতে পারছো? এবার বলো তো, দেখছো এটা পাইছো? কুসুমথলিতে যাও না, প্রথম লাইনটাই তো লেখা, কুসুমথলির প্রথম লাইনটাই তো লেখা মধ্যান্ত্রের। কেন বুঝতে পারছো? এই যে দেখো এগুলা কিন্তু তোমার পিকচার দেখলেই হয়ে যায়। দেখো ইয়কস্যাক এটা এন্ডোডার্মের সাথে, এন্ডোডার্ম থেকে কি আসবে, ডাইজেস্টিভ টিউব। ডাইজেস্টিভ টিউব মানে অন্ত্র। এখন অন্ত্রের কোন সাইডে, এই সাইডে ওই সাইডে না মাঝখানে? মাঝখানে। তাহলে মধ্যান্ত্রের সাথে যুক্ত থাকে কুসুমথলি। এখন যত টাইম যায় আমাদের তো কুসুমথলি অতটা প্রমিনেন্ট না, তাহলে কুসুমথলি তত কি হইতে থাকবো, ছোট হইতে থাকবো। আর অ্যামনিয়ন ততটা কি হইতে থাকবো, বড় হইতে থাকবো। কথা বুঝতে পারছো? যত টাইম যাইবো কুসুমথলি তত ছোট হইতে থাকবো, অ্যামনিয়ন কি হইতে থাকবো, বড় হইতে থাকবো। একসময় অ্যামনিয়ন বড় হইতে হইতে পুরা গর্ভটারে ভুলে ফেলবো। তুমি দেখছো বাচ্চা একটা থলির মধ্যে আছে, যেই থলির মধ্যে কি আছে, তরল। এই থলিটা আস্তে আস্তে বড় হয়ে পুরা বাচ্চাটারে কি করে ফেলবো, কাভার করে ফেলবো। আমার কথা বুঝতে পারছো? ধরো এটা বাচ্চা, এখন এই যে থলিটা আছে, এই থলিটা বড় হইতে হইতে একসময় কি পুরা বাচ্চাটারে এরকম কি করে ফেলবো, কাভার করে ফেলবো। কথা বুঝতে পারছো? আর এই বাচ্চার এই যে এটা এটা একটু থাকবো, এটা কি কুসুমথলি থাকবো, এটা নষ্ট হয়ে যাবো। কথা বুঝতে পারছো? তাহলে এই যে থলিটা সেটা পুরা বাচ্চাটারে কাভার করে ফেলছে, এই থলিটারে বলে অ্যামনিওটিক স্যাক। এই যে এটা এটা আস্তে আস্তে বড় হয়ে পুরোটারে কাভার করে ফেলবো। কথা বুঝতে পারছো? এরপরে কি হয় বলো তো, এই ফেটে গেলে কি পানি বাইরে, তখনই বলে ওয়াটার ব্রোক। কথা বুঝতে পারছো? পানি বাইরে কি হয়, এটা এটা যদি বড় হইতে থাকে অ্যামনিওটিক স্যাক কি ফাইটা যাবো, ফাইটে গেলে কি পানি রিলিজ হইতে থাকবো। কোন দিক দিয়া, ভেজাইনা দিয়া পানি বের হইতে থাকবো। তখনই বোঝা যায় যে তোমার নর্মাল ডেলিভারির জন্য কি হওয়া লাগবো, রেডি হওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছো? এটাই বলে ওয়াটার ব্রোক। ওয়াটার ব্রোক মানে হলো, ওয়াটার ব্রেক মানে বুঝতে পারছো, পানি বেরিয়ে যাওয়া। কথা তখনই বোঝায় যে তোমার বাচ্চাটা কি বের হওয়ার জন্য রেডি হইতেছে। কথা বুঝতে পারছো? কি সোহেব তুমি একটু অবাক হয়ে গেলা, বুঝলাম না তো। আচ্ছা এখন আসো বলো, অ্যামনিওটিক স্যাকে কোনো রক্তনালী থাকে? অ্যান্সার হইলো না। রক্তনালী শুধু কার থাকবো, প্লাসেন্টার থাকবো। প্লাসেন্টা যে তৈরি করবো তার রক্তনালী থাকবো, আদারওয়াইজ কারো কোনো কি রক্তনালী থাকবে না। অ্যামনিওটিক স্যাকের কি দূর দূর তাক প্লাসেন্টার সাথে কোনো সম্পর্ক আছে? নাই। তো এটা হ্যাঁ কোরিয়ন অমরায়, তাহলে কোরিয়নের মধ্যে কি থাকবো, রক্তনালী থাকবো। ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, কারণ কি ভাই এটার ভিতরে কি থাকে, তরল থাকে। এটার ভিতরে তরল থাকার কারণে ভাইয়া এইখান থেকে যদি কোনো অর্গান গ্রো করে, দেখো তো ভাইয়া, হ্যাঁ এটার ভিতরে তরল থাকার কারণে এখান থেকে যদি কোনো অর্গান গ্রো করে, এই অর্গানগুলো কি ইজিলি লো প্রেসারে গ্রো করতে পারে না, কারণ তরলের মধ্যে গ্রো করা কি ইজি। তো অর্গানগুলা গ্রো করে আর ভাসতে থাকে। কথা বুঝতে পারছো? এই অ্যামনিওটিক স্যাকের মধ্যে অর্গানগুলা গ্রো করে আর কি করতে থাকে, ভাসতে থাকে। তাহলে দেখো এটা কি করে, ঝাঁকুনিজনিত আঘাত থেকে রক্ষা করে। কারণ কি, তুমি ধরো ঝাঁকাইলা, এখন অ্যামনিওটিক স্যাকের তরলের মধ্যে আছে, তাহলে কি ঝাঁকুনিটা কি পাবে, কম পাবে। কথা বুঝতে পারছো? এছাড়া কি হবে ভাইয়া বলো তো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি হবে, বিকাশ হইব। তোমরা কি বুঝতেছো জিনিসটা, কি বোঝা যায় বলো তো? এটা হলো তরলের মধ্যে আছে, তাহলে তুমি ঝাঁকা দিলে, যদি তরলটা না থাকতো আশেপাশে কঠিন থাকতো, তাহলে ঝাঁকা দিলে কি ইম্প্যাক্টটা বেশি পড়তো।
তরলের মধ্যে থাকে, ঝাঁকা দিলে সে আস্তে আস্তে এটার মধ্যে ভাসবে। কথা বুঝতে পারছো? অর্গানগুলো এটার মধ্যে কি হইব, অ্যামনিওটিক স্যাকের মধ্যে কি হইব, গ্রো করবে। কথা বুঝতে পারছো? তাহলে অঙ্গ প্রত্যঙ্গ তরল বাইরের চাপ থেকে ভ্রূণকে রক্ষা করে। তো বাইরে থেকে যদি তুমি চাপ দাও তাহলে পুরো জায়গায় পুরো অ্যামনিওটিক তরলে এটা সমানভাবে কি করে ছড়ায় পড়ে আর ডিসিপেট হয়ে যায়। ডিসিপেট মানে তো বুঝছো, ছড়ায় যায় এবং কম হিটটা কম পড়ে। তো এই গেল অ্যামনিয়ন। অ্যামনিয়নের পরে কি তৈরি হয়েছে দেখো, দেখো এখানে কুসুমথলির কিছু কোষ কি হয়ে যায়, ডিটাচ হয়ে যায়। ডিটাচ হয়ে সে এই যে দেখো এ হলো এখানে কি করে জানো, এই যে এখানে একটা তৈরি করে, এখানে একটা স্টক তৈরি করে। কার সাথে ব্যা, কোরিয়নের সাথে। কোরিয়নের সাথে কি তৈরি করে, একটা কানেকশন তৈরি করে। এটা কি একটা কানেক্টিং স্টক না? এই যে এই কুসুমথলির কোষগুলা, এই কুসুমথলির কোষগুলো ধরো ডিভিশন কইরা এই যে এই জায়গায় কি তৈরি করে, কোরিয়নের সাথে কি তৈরি করে, একটা রিলেশনশিপ তৈরি করে। কোরিয়ন কিসে কনভার্ট হইব, প্লাসেন্টা। আচ্ছা তাহলে এটার নাম কি হইব, আম্বিলিকাল কর্ড। এটাই আম্বিলিকাল কর্ডে কনভার্ট হইব। কথা বুঝতে পারছো? এই যে এটা বাচ্চা, এই যে বাচ্চার পেট থেকে আইতেছে। কুসুমথলি কি বাচ্চার পেটে আছে? তো এই যে দেখো বাচ্চার পেট থেকে আইতেছে। আমার কথা বুঝতে পারছো? এই যে দেখো বাচ্চা, এই যে এটা কি প্লাসেন্টা, এই যে এটা হলো কি প্লাসেন্টা। তুমি দেখছো এটা প্লাসেন্টার সাথে এই যে কানেকশন করছে, তাহলে এটা কি, এটাই হলো আম্বিলিকাল কর্ড, যেটা নাকি এটা এই লালটা হলো আম্বিলিকাল কর্ড। আমার কথা কি বুঝতে পারছো নাকি বলো তো? বুঝতে যাইতেছে যে আম্বিলিকাল কর্ড কেমনে তৈরি হয়? আচ্ছা তাহলে এটা হলো আম্বিলিকাল কর্ড তৈরি হলো। এই যে দেখছো এই যে আম্বিলিকাল কর্ড, এটা হলো কি আম্বিলিকাল কর্ড। আচ্ছা ঠিক আছে, এখন দেখো পাশাপাশি দেখো কুসুমথলির আরেকটা অভিক্ষেপ তৈরি হয়েছে এই জায়গায়, ছোট করে একটা দেখছো, এই যে ছোট করে এই জায়গায় একটা অভিক্ষেপ তৈরি হয়েছে, তোমরা কি দেখতেছো? এইটার নাম হলো অ্যালান্টয়েস। নাম কি? তাহলে ভাই কুসুমথলি যদি মেসোডার্ম আর এন্ডোডার্ম থেকে আসে, অ্যালান্টয়েস কই থেকে আইব? কারণ কি এটা তো কুসুমথলির একটা কি প্রজেকশন। এখন দেখো অ্যালান্টয়েস কার লগে কানেক্টেড, আম্বিলিকাল কর্ডের লগে কানেক্টেড। আম্বিলিকাল কর্ড আবার কার লগে কানেক্টেড, প্লাসেন্টা। কোরিয়নিক ভিলাই, কোরিয়নি তো একসময় কিসে কনভার্ট হইব, প্লাসেন্টাতে কনভার্ট হইব। তাহলে এটা আবার প্লাসেন্টার সাথে কানেক্টেড। তাহলে আমারে বলো তো আম্বিলিকাল কর্ড, প্লাসেন্টা, এগুলোর মধ্যে কি রক্তনালী থাকবে না থাকবে না? অবশ্যই থাকবে, কারণ রক্তনালী দিয়েই তো সে কি শিশুর মধ্যে পাস করাবে, তাই না? তাহলে এইখান থেকে ধরো রক্ত প্রবাহটা এরকম হইব যে এখানে রক্ত আছে এন্ডোমেট্রিয়ামে, এখান থেকে রক্তটা যায় এই আম্বিলিকাল কর্ড দিয়ে যায় শিশুর মধ্যে যাইব, তাই না? তাহলে দেখো এইটা কি, তাহলে অ্যালান্টয়েস কি রক্তনালী সমৃদ্ধ হবে, এবং অ্যালান্টয়েস মেইনলি আম্বিলিকাল কর্ড গঠনে কি করে, হেল্প করে। আমার কথা বলছে আম্বিলিকাল কর্ড আবার কার লগে লাগানো, প্লাসেন্টার সাথে লাগানো। তাই অনেক সময় প্লাসেন্টারে অ্যালান্টোকোরিয়নিক স্ট্রাকচার বলা হয়। অ্যালান্টোকোরিয়নিক মানে কি, অ্যালান্টয়েস হলো প্লাসেন্টার সাথে যোগাযোগ রক্ষা করে, আর প্লাসেন্টা মেইন কে তৈরি করে, কোরিয়ন। তাই এটারে অ্যালান্টোকোরিয়নিক কি বলা হয়, স্ট্রাকচার বলা হয়। কথা বুঝতে পারো? তাহলে মেইন কথা হবে অ্যালান্টয়েস কার প্রজেকশন। দেখো অ্যালান্টয়েস আমি পড়াই দিই, অ্যালান্টয়েস কার প্রজেকশন, কুসুমথলির প্রজেকশন। কুসুমথলি কি দিয়ে তৈরি, মেসোডার্ম এন্ডোডার্ম। অ্যালান্টয়েস কি মেসোডার্ম আর এন্ডোডার্ম। অ্যালান্টয়েস কার ভিতরে আছে, আম্বিলিকাল কর্ডের মধ্যে আছে। তাহলে এটার মধ্যে কি রক্তজালি থাকবে, রক্তনালী থাকবে না থাকবে না? থাকবে, রক্তনালী থাকবে। এবং এই রক্তনালী কার সাথে কানেকশন তৈরি করতেছে, প্লাসেন্টার সাথে। প্লাসেন্টা মানে কি, কোরিয়নিক ভিলির সাথে। এটারে কি কয়, অ্যালান্টোকোরিয়নিক কানেকশন। এই অ্যালান্টোকোরিয়নিক কানেকশনের কারণে অর্মরা কি করতে পারে, খাবার বিনিময় করতে পারে। আমার কথা বুঝছে? অ্যালান্টোকোরিয়নিক ঝিল্লির স্ট্রাকচারে অনেক সময় কি বলে, প্লাসেন্টা বলে। মানে অ্যাম্বিলিকাল কর্ডরে অনেক সময় প্লাসেন্টার সাথে মিলায়ে ফেলে মাঝে মাঝে কোনো এমব্রায়োলজিস্ট আর কি। আচ্ছা এরপর আসো ভাই কানেক্টিং স্টক আম্বিলিকাল। অ্যালান্টয়েস কি পার্ট অফ আম্বিলিকাল কর্ড, ঠিক আছে? অ্যালান্টয়েস অরিজিন কি, এটা পারবা। তারপর দেখো অ্যালান্টোকোরিয়নিক কি, প্লাসেন্টা গঠন করে। এই যে অ্যালান্টয়েস হলো হিন্দিয়া, কোরিয়নের মাধ্যমে কি যোগাযোগ রক্ষা করে। কথা বুঝতে পারছো? আচ্ছা তারপরে কি, ভ্রূণের শ্বসন ও রেচনে হেল্প করে। কারণ ভাই অমরার কাজ কি, ভ্রূণের শ্বসন রেচন এগুলোতে হেল্প করা। কোরিয়নের কাজ কি, সেম। অমরা তো কোরিয়নি তো কিসে কনভার্ট হয়, এটা কি এই যে কোরিয়নিক ভিলাই না, এগুলাই কি একসময় এই যে চাকতির মতো একটা কি তৈরি করবো, অমরা তৈরি করবো। কথা বুঝতে পারছো? তাহলে কোরিয়নি অমরাই তৈরি করে। কোরিয়নের কাজও কি, শ্বসন রেচনের সাহায্য। অ্যালান্টয়েসের কাজও কি, শ্বসন রেচনের সাহায্য করা। আচ্ছা এরপরে আসো ভাই কুসুমথলি, ভ্রূণের কার সাথে যুক্ত থাকে, মধ্যান্ত্রের সাথে যুক্ত থাকে। তারপরে ভাই এখানে কি লিখছে, তরল পূর্ণ। তারপরে মানুষের ভ্রূণ কুসুম নির্ভর না, কুসুম নির্ভর না মানে কি, কুসুমের উপর ডিপেন্ড করে না। কারণ কি, ওর প্লাসেন্টা আছে, সো পুষ্টির জন্য প্লাসেন্টা থেকে পায়, কুসুম থেকে দরকার নাই। তো কুসুম নির্ভর না। এরপর কি, কুসুমথলিতে তাহলে কাজ কি, কুসুমথলির কাজ হইলো, কুসুমথলিতে অনেক স্টেম সেল থাকে। তোমরা কি পড়ছো যে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাস রক্তকণিকা উৎপাদন কই থেকে হয়, কুসুমথলি থেকে হয়। কারণ রক্তকণিকা উৎপাদনের জন্য কি লাগে, স্টেম সেল লাগে না, স্টেম অস্থি মজ্জার স্টেম কোষ কিসে কনভার্ট হয়, রক্তকণিকাতে কনভার্ট হয়। তাহলে প্রথম যে 3 মাস ওই সময় কি অস্থি টস্থি তৈরি হয়, লিভার তৈরি হয় না। তাহলে প্রথম 3 মাস কুসুমথলি থেকে কি হয়, স্টেম কোষ। কুসুমথলির মধ্যে অনেক কি থাকে বলো তো,
স্টেম সেল থাকে, এখানে অনেক কি থাকে, স্টেম সেল থাকে। তো প্রথম 3 মাস রক্ত উৎপাদন কে করে, কুসুমথলি করে। তারপর যখন 3 মাসের পরে যখন লিভার তৈরি হয় তখন এই স্টেম সেলগুলা চলে যায় কই, লিভারে। লিভারে গিয়া পরের 3 মাস রক্ত উৎপাদন কে করে, লিভার করে। তারপরে যখন ভাই আরো মানে কঠিন স্ট্রাকচার বোনস তৈরি হয় 3 মাস পর, মানে 6 মাসের দিকে, তখন এটা এই স্টেম সেলগুলো লিভার থেকে কই চলে যায়, অস্থি মজ্জা বা বোন মেরোতে। এরপর থেকে সারা জীবন কে তৈরি করে, বোন মেরো তৈরি করে। আমার কথা বুঝতে হবে? তাহলে কুসুমথলির মধ্যে কি স্টেম কোষ থাকে, এটা কি রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। কোন সময়, জন্মের প্রথম 3 মাস। ঠিক আছে।